প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের পরীক্ষার জন্য, অর্থাৎ 2026 সালের যে প্রশ্নবিচিত্রা সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 9 নম্বর স্কুল পেজ নম্বর 389, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল, অর্থাৎ এর আগের যে স্কুলটা ছিল 1 নম্বর স্কুল, সেটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে দেখো আমরা আলোচনা করব এই 2 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 10টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে 10 নম্বর। একের দাগে দেখো কি বলা আছে, একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, সূর্য রাজা নামে পরিচিত, সূর্য রাজা নামে পরিচিত ছিলেন। তাহলে এটা হবে কি চতুর্দশ লুই, অর্থাৎ অপশান এখানে বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির এক বিশাল জাদুঘর, কথাটি বলেছেন। তাহলে এটা হবে কি অ্যাডাম স্মিথ, অপশান এখানে এ হবে সঠিক উত্তর। তিনের দিকের প্রশ্ন দেখো এখানে কি বলা আছে, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের স্টেটস জেনারেল এর অধিবেশন আহ্বান করা হয়েছিল 1614 খ্রিস্টাব্দে, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, জিরন্ডিন দলের প্রধান নেতা ছিলেন। তাহলে এটা কে হবে কি, তাহলে এটা হচ্ছে এখানে আমাদের যে সঠিক উত্তর এখানে হবে কি যে ব্রিসো, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, ফ্রান্সের ভূমিকরকে বলা হয়, ফ্রান্সের ভূমিকরকে বলা হয়। তাহলে কি বলা হয় সেটা হবে অপশান ডি, অর্থাৎ টেইলি। এর পরবর্তী প্রশ্ন কি দেখো, ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে, ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে। তাহলে এটা হবে কোনটা, ফ্রান্সের সঙ্গে হবে ইংল্যান্ডের, অপশান এখানে বি। এর পরবর্তী প্রশ্ন কি দেখো, সেটা এখানে বলা আছে কি নেপোলিয়ন কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন। তাহলে সেটা হবে জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। এর পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন বলা আছে কোড নেপোলিয়ন এর মাধ্যমে নেপোলিয়ন বাস্তবায়িত করেন। তাহলে এখানে তোমাদের যেটা হবে সেটা হলো সাম্যের আদর্শকে, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ন বিরোধী যুদ্ধ ড্যাশ নামে পরিচিত। তাহলে সেটা হবে তোমাদের এখানে সঠিক উত্তর উপদ্বীপীয় যুদ্ধ নামে, উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো, সেটা হচ্ছে দেখো চতুর্থ শক্তিজোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন নির্বাসিত হয়েছিলেন। তাহলে এটা হবে এলবা দ্বীপে, অপশান এখানে এ হবে সঠিক উত্তর, এলবা দ্বীপে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন বিভাগ খ, সেখানে আমাদের যে প্রশ্ন দেওয়া আছে দেখো 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে এখানে। 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 দাগের এ বলা আছে দেখো, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি কোন ভারতীয় জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন। তাহলে সেটা এখানে হবে যে টিপু সুলতান। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো যে দ্বিতীয় প্রশ্ন, যে কনসুলেট শাসনের সংবিধান কে রচনা করেছিলেন। তাহলে সেটা এখানে হবে কি, এটা হবে যে কনসুলেট শাসনের সংবিধান কে রচনা করেছিলেন, সেটা হবে নেপোলিয়ন। এর পরবর্তী প্রশ্ন দেখো, সেটা বলা আছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু, এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ইংরেজ নৌসেনাপতি নেলসনকে নেপোলিয়ন নীলনদের যুদ্ধে পরাজিত করেন, এটা এখানে ভুল বলা আছে। তাহলে তারপর দেখো সি এর দাগে যে প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে দেখো, বাস্তির দুর্গ ছিল রাজার নিরঙ্কুশ স্বৈরতান্ত্রিক শাসনের প্রতীক। তো এখানে যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হচ্ছে ব্যাখ্যা একটা সঠিক হবে, এখানে বিনা বিচারে নিরাপরাধ মানুষদের বন্দি করে রাখা হতো। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি বিবৃতি, পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়ন কনকর্ডাট স্বাক্ষর করেন। তো এখানে আমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হচ্ছে ব্যাখ্যা 2। এই ব্যাখ্যা 2টা সঠিক হবে যে খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের সঙ্গে সব রকম বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো যে এখানে বিভাগ গ এর প্রশ্ন 3 দাগে,
বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 2 নম্বর করে দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন কি দেখো, লিড দ্য জাস্টিস কি? তাহলে লিড দ্য জাস্টিস কি? আচ্ছা, এখানে লিড দ্য জাস্টিস কি, তাহলে সে এখানে লিখবে। তো এখানে দেখো এটার স্পেলিংটা ঠিক করে নেবে। তাহলে প্রথম যে প্রশ্নের 2 নম্বর করে দেওয়া হয়েছে, তাহলে এটা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবে রুশের অবদান কী ছিল? ফরাসি বিপ্লবে রুশের অবদান কী ছিল? তাহলে দার্শনিক রুশের যে ফরাসি বিপ্লবের যে অবদান ছিল সেটা তোমরা এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিপ্লব পরবর্তী ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রয়োজনীয়তা কতখানি ছিল? সেটা তোমরা এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে ভাদেমিয়ার ঘটনা বলতে কী বোঝো? তাহলে ভাদেমিয়ার ঘটনা কী সেটা সম্পর্কে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শত দিবসের রাজত্ব কাকে বলে? তাহলে শত দিবসের রাজত্ব কাকে বলে সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, বিভাগ ঘ, সেখানে আমাদের 4 নম্বর করে প্রশ্ন আছে, 2টো প্রশ্ন উত্তর করতে হবে, টোটাল এখানে 8 নম্বর উত্তর করতে হবে। তো 4 দাগের প্রশ্ন বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। তাহলে এখানে আমাদের 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন কি, ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে কি প্রভাব ফেলেছিল? তাহলে সেটা তোমরা পয়েন্ট করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কি, নেপোলিয়নের শিক্ষা সংস্কারগুলি সম্পর্কে লেখো। নেপোলিয়নের শিক্ষা সংস্কারগুলি সম্পর্কে তাহলে এখানে তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন কি, নেপোলিয়নের স্পেন আক্রমণের উদ্দেশ্য কী ছিল? তাহলে নেপোলিয়নের স্পেন আক্রমণের উদ্দেশ্য যেগুলো ছিল সেটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন, বিভাগ উঙা, তাহলে বিভাগ উঙার মধ্যে আমাদের একটা প্রশ্ন উত্তর করতে হবে, 8 নম্বর দেওয়া হয়েছে। 2টো প্রশ্ন আছে, মাঝের দিকে বলা আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রথম প্রশ্ন কি, আমি বিপ্লবের ধ্বংসকারী উক্তিটি ব্যাখ্যা করে নেপোলিয়নের শাসনতান্ত্রিক চরিত্র আলোচনা করো। প্রথমে ভূমিকা লিখবে, তারপর বিপ্লবের রক্ষক হিসেবে নেপোলিয়ন, তারপর বিপ্লবের ধ্বংসকারী হিসেবে নেপোলিয়ন, শেষে মন্তব্য তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে 2 দাগের প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। তো প্রথমে ভূমিকা লিখবে, সংবিধান সভার প্রধান কার্যাবলী, বিবিধ সংস্কার সমূহ, তারপর উপসংহার লিখবে। এই অবধি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ইতিহাস, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য 2026 সালের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।